আমার কথা হলো সরকারি দলকে কিন্তু প্রথম এগিয়ে আসতে হবে। এই সংসদে যারা আছে তারা কেউ কিন্তু পরাজিত না, ইন এ সেন্স তারা সবাই বিজয়ী। একদিকে আমরা দেখলাম যে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলো সরকারের তরফ থেকে, কিন্তু কমিটিতে সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাইছে বিরোধী দল। কিন্তু আইনমন্ত্রী আবার বলছেন যে শতাংশ হিসেবে গেলে বিরোধী দলের 26% আসে, সেখানে তারা বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের নাম চাইছেন। এটি যেমন একটি প্রশ্ন, সেই জায়গা থেকে একটু জানতে চাই যে এই যে সংশোধন কিংবা সংস্কার, এই বিতর্ক কি অহেতুক বিতর্ক কিনা? আমি প্রত্যেকটা টকশোতে শুরুতে আমি 71, 90 এবং জুলাই 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই শুরু করি। এই কারণে শুরু করি কারণ আমরা যত দিন যাবে ততদিন তাদেরকে ভুলে যাওয়া আমরা শুরু করব, ভুলে যাব। এবং এই কারণেই আমি এই তিন দেখা আমি 71 অত দেখিনি, 90 আমি পার্টিসিপেটরি ছিলাম, জুলাইতেও পার্টিসিপেটরি ছিলাম, যার কারণে মনে করতেছি। আপনার প্রশ্নে আসি, দেখেন সংসদীয় রাজনীতিতে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, বাট বোথ পার্টির আলটিমেট গোল হবে জনগণের কল্যাণ করা, জনগণকে আস্থায় নিয়ে ওনারা ওনাদের জনপ্রিয়তা বৃদ্ধি করবেন, এটি চাওয়া। আজকে যে একটা ভালো জেস্চার আমরা লক্ষ্য করলাম, ভালো একটা প্রস্তাব যে একটা কমিটি গঠন হবে, সংবিধানের সংস্কার বলেন, পরিবর্তন বলেন, এটি হওয়া জরুরি। এই কারণে আদালতেরও তো রায় আছে, অনেকগুলো সংশোধনী আদালত বাতিলও করেছেন। সেই ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন সংস্কার ছাড়া তো আর কোনো বিকল্প পথ নেই। এবং যেই অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে 4-5টা, এটা নিয়েতে অনেক আলোচনা হয়েছে এবং সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ একটি রং মেসেজ পেয়েছে যে এরা সংসদে গিয়ে সংসদ গঠিত হওয়ার পরে সম্ভবত এরা মানুষের কথা ভুলে যায়, মানুষের সাথে ওয়াদা করা ভুলে যায়। আর সবচেয়ে বড় কথা দেখেন, জুলাই সনদ ম্যাক্সিমামটা বিএনপির 31 দফা, আমি যদি ভুল না করে থাকি অথবা আমার যদি ভুল না হয়ে থাকে, আমি মনে করি বিএনপির 31 দফা এই যে সংস্কার কমিশনের যে প্রপোজাল ছিল ওটার চেয়েও অনেক বেশি স্ট্রং ছিল। 1 থেকে 8 ধারার ভিতরে আমাদের রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, প্রেসিডেন্ট কয় মেয়াদে থাকবে, প্রধানমন্ত্রী কয় মেয়াদে থাকবে, যিনি দলের চেয়ারম্যান হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না, এরকম অনেক প্রপোজাল এবং কর্মসূচিগুলো আছে। ওগুলো যদি পালিত হয় তাহলে আমার মনে হয় বিতর্ক থাকবে না। সরকারি দল, বিরোধী দল যারা এখন আছেন ওখানে, তাদের বন্ধুত্ব কিন্তু অনেক বেশি, অনেক বছরের একসাথে পথ চলা, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে এই কয় বছর, 1.5-2 বছর আগ পর্যন্ত। তো সুতরাং আমি মনে করি এদের ভিতরে যদি ঐক্য না থাকে, এরা যদি জনগণের কল্যাণে ঐক্য না হতে পারে, তাহলে তো মানুষের আর আসার জায়গা থাকবে না। কারণ আমরা যে জায়গাটিতে আমার প্রশ্ন, আমি যদি প্রশ্নটি একটু শেষ করি, আমরা কিন্তু সংবিধান সংস্কার নিয়ে শুরু থেকে বিতর্ক দেখেছি। সংবিধান সংস্কার পরিষদ গঠন হবার কথা ছিল, দ্বৈত শপথের কথা বলা হয়েছিল, এগুলোকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের সংকট ছিল। এই যে প্রস্তাব সরকারের তরফ থেকে দেখলাম যে সংসদীয় সংশোধনের বিশেষ কমিটি গঠনের যে প্রস্তাব, সমস্যার সমাধান হবে কিনা? সমস্যার সমাধানের তো শুরুটা হলো, এবং আমি তো মনে করি এগুলো সংসদীয় রাজনীতির জন্য একটা গুড জেস্চার। এবং এই দর কষাকষি হবে, 5 জন হবে কি 7 জন হবে, ইভেন আমি তো মনে করি যদি গুড ইন্টেনশন থাকে, সরকারি দলও যদি 50-50 দেয় তাতেও অসুবিধা নাই। গুড ইন্টেনশন থাকলে বিরোধী দল যদি 40-60-তে আসে তাও অসুবিধা নাই। এখানে একটা সুযোগ তৈরি হলো, বিরোধী দল তার একটা প্রপোজাল দিতে পারবে, ইয়েস এই পয়েন্টগুলোতে, এই অধ্যাদেশ অনুচ্ছেদগুলোতে আমরা চাই পরিবর্তন, আমরা চাই সংযোজন, আমরা চাই বিয়োজন। সরকারি দল বলবে না আমরা অতটুকু মানি না, এটা জনগণের কাছে চলে যাবে। অর্থাৎ জনগণের কাছে চলে গেলে জনগণের যে একটা প্রেশার থাকে, অর্থাৎ আলটিমেটলি গণতন্ত্রে যদি 5 বছর অন্তর ভোট হয়, সেই ভোটের কারণে হলো যে প্রেশার থাকে, সেই প্রেশারে দুই দলই তখন চিন্তা করবে যে না, আমরা ডেন্ট্রিপেন্ডাল টু দ্য সিটিজেনের কোনো কিছু করব না। অর্থাৎ সংসদীয় গণতন্ত্র তো এটাই কমিটির মাধ্যমে হবে। আমি তো মনে করি অতি শীঘ্রই সংসদীয় কমিটি যতগুলো আছে সব কমিটিগুলো গঠিত হওয়া উচিত। তাহলে হয় কি, গণতন্ত্র, আমরা যে অভিযোগ করে বসি যে সিটি কর্পোরেশনগুলো সব দলীয় লোক নিয়োগ দিয়েছে এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এগুলোতেও দেওয়ার একটা কথা হয়েছে।
হয়েছে। কিন্তু দেখেন, মানুষ যখন আলোচনায় যখন আনলো যে এটা শুভ হচ্ছে না, ভালো হচ্ছে না, বিএনপি যেহেতু ঐক্যমত্যের সরকারের কথা বলছে, দলীয়ভাবে সব তার দলের লোকজনকে এইভাবে দেওয়া শুরু করেছে, তারা একটু পিছিয়ে এসছে। এটাই ডেমোক্রেসি, অর্থাৎ মানুষের পালস বুঝে সরকার পদক্ষেপ নেবে, ভূমিকা নেবে, আমরা সেটাই দেখতে চাই। সংস্কার এবং সংশোধন নিয়ে যে বিতর্ক ছিল, সেই শব্দের লড়াই কি আমি বলি এগুলো একটা শব্দের লড়াই। আমার কথা হলো, আপনি সংস্কার করেন, আপনি পরিবর্তন করেন, যে নামেই করেন না কেন, যেই সংবিধানের যেই সংবিধানগুলো আমাদের এখানে আমরা মনে করেছি, আদালত মনে করেছে যে এগুলো এখানে সন্নিবেশিত হওয়া উচিত না, এবং আমাদের 13 অ্যামেন্ডমেন্ট তত্ত্বাবধায়কের বাতিলের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের কবর রচিত হয়েছে, যে গণতন্ত্র 3 টার্মের ভোটের মাধ্যমে আমরা একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছি, এবং বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমরা ভোট দেওয়া শিখেছি, আমরা নেতা নির্বাচন করা শিখেছি, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যখন অ্যাকাউন্টেবিলিটির ভিতর আসা শুরু করেছে, সেই মুহূর্তেই তত্ত্বাবধায়ক বাদ দিয়ে সংবিধানের কাটছাট করে এবং নতুন আঙ্গিকে সবকিছু প্রবেশ করিয়ে এক ব্যক্তিকে ওখানে এমন এমন জায়গায় হাইলাইট করা হয়েছে যে প্রফিটের উপরে চলে গিয়েছে, ওই পরিবারের কারো বিরুদ্ধে কথা বলা যাবে না, মামলা হবে। শুধু একটা মামলা না, সারা বাংলাদেশে হাজার হাজার মামলা একসাথে হবে। আমরা চাই এই সংস্কৃতির পরিবর্তন করা। তো এগুলোর যদি পরিবর্তন করতে হয়, এগুলোর এই সংবিধানের পরিবর্তন অবিসম্ভাবী, এবং আদালতও সেই হিসেবে রায় দিয়েছে। আমি যেই কথাটি আবার রিপিট করি, যে আদালতের রায়ের পরে এই সংবিধান যে অবস্থা আছে, এই অবস্থায় থাকতে পারে না। এটার পরিবর্তন দরকার, সংস্কার দরকার, যেই নামেই বলেন। শব্দের আপনি যুদ্ধ করে তো লাভ নেই। আর আপনি যদি বিরোধী দল যদি মনে করে যে না ঠিক আছে, শব্দ এদিক সেদিক করে আমি আলটিমেটলি আন্দোলন করব, ওয়াকআউট করব, এটা করব, তাহলেও হবে না। আবার সরকারি দলও যদি এমন কোনো কিছু ইনভাইট করে, কেওয়াজ ইনভাইট করে, যে বিরোধী দলকে একটা বল মাঠে ছেড়ে দিয়ে তাদেরকে যদি আন্দোলনের দিকে ঠেলে নিয়ে যায়, তাহলে তো সুখকর হবে না। তো সুতরাং বিএনপির এই 17 সদস্য বিশিষ্ট কমিটি শুরুতেই যেটা দিয়েছে, আমি স্বাগত জানাই। এরপরে বিএনপির উচিত হবে, যদি ওখানে অ্যাটলিস্ট 50% চেয়েছে, অ্যাটলিস্ট ওদেরকে 26 যদি নর্মাল হতে পায়, বিএনপির অসুবিধা তো না ওখানে 36-46 করতে। আমার কথা হলো, সরকারি দলকে কিন্তু প্রথম এগিয়ে আসতে হবে। সরকারি দল আপার হ্যান্ডে থাকে সবসময়, আর বিএনপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা। আমি লাস্ট শোতে আপনাকে বলেছি, এই সংসদে যারা আছে তারা কেউ কিন্তু পরাজিত না, ইন এ সেন্স তারা সবাই বিজয়ী। আমি উদাহরণ দিয়েছি গত শোতে, আমাকে শেষ করতে দিবেন। সেটি হলো, বিএনপি তখন ভোটের আগে বলেছে আমরা অ্যাবসলিউট মেজরিটি পাবো, তারা পেয়েছে, তার মানে তারা বিজয়ী। আর জামাতের আসন 2, 3, 18, 19, 20, তারা 77, তারা বিজয়ী। এনসিপি একটা নতুন দল, বাচ্চা ছেলেরা, 26-27 বছরের ছেলেরা, তারা 6টা আসন পেয়েছে, তারাও বিজয়ী। 3 বিজয়ী দল যেই সংসদে আছে, সেই সংসদ থেকে যদি মানুষের কল্যাণের জন্য কাজ না আসে, যদি এক টেবিলে বসে যদি কর্মসূচি না দেওয়া যায়, তাহলে তো এটা অনেক বড় দুঃখের কারণ হবে। এবং এটি জুলাইতে যারা নিহত হয়েছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য বেদনাদায়ক। আমি বলেছি, বারবার বলেছি, আপনি জুলাইয়ের কবরে যদি যান, গিয়ে যদি হাইপোথেটিক্যালি প্রশ্ন করেন, বাবা তোমরা কি ভালো আছো, তোমরা কি ঠিক আছো, ওরা ডেফিনেটলি উত্তর দিবে আমরা ভালো নাই। কারণ হচ্ছে ওদের কাছেই তো মনে হয় যে যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, তোমরা তাদেরকে আসলে সঠিক পথে বিচারের আওতায় তো আনতে পারো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ওমর ফারুক।